জামাইয়ের পছন্দের রান্না করলাম আজকে নেহারি, সাথে থাকছে চালের রুটি। আর চালের রুটি দেখে কেউ হাসবেন না, আমি চালের রুটি বানাতে পারি না। আজকে আপনাদেরকে দেখাবো গরুর পায়ার নেহারি। আর এখানে গরুর পায়াগুলো খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি গরম পানি দিয়ে। আর এখানে কিছু গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি। এখানে আছে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, তারপরে জিরার গুঁড়ো, পরিমাণ মতো লবণ, আদা বাটা, রসুন বাটা, সাথে দিয়েছি কিছু গরম মশলা, এলাচি, দারচিনি, তেজপাতা, কয়েকটা লং, গোলমরিচ, কালো গোলমরিচটা দিয়েছি আমি এখানে। তো এখানে অনেকটুকু পেঁয়াজ দিয়েছি, এটা ফ্রোজেন করা ছিল। এখন পর্যাপ্ত পরিমাণের পানি দিয়ে দিব, কারণ নেহারি রান্না করতে তো অনেক সময় লাগে। আজকে আমি প্রেসার কুকারে রান্না করব না, আমি বড় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। আর হাঁড়িটা ভরে আমি পানি দিয়েছি। আর এই নেহারিটা রান্না করতে আমার লাগছে 5 ঘন্টা। এখন বলক আসার পরে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি। কিছুক্ষণ পর পর ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দিয়েছি, যেহেতু মশলাটা নিচে লেগে না যায়। এই তো নেহারিটা প্রায় হয়ে আসছে, এখন বাগার দিয়ে নামিয়ে ফেলবো। তো আমি একটা অন্য চুলায় একটা পাইপিন বসাই দিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়েছি, কিছু রসুন কুচি আর কিছু পেঁয়াজ কুচি দিয়েছি। রসুন আর পেঁয়াজটা যখন হালকা ব্রাউন কালার হয়ে আসছে, এখানে 4টা শুকনো মরিচ দিয়েছি। আর শুকনো মরিচটা দিলে ফ্লেভারটা অনেক ভালো লাগে। এই তো এখন বাগারটা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো। আর সাথে দিয়েছি শুকনা জিরের গুঁড়ো আর কিছু গরম মশলা। এগুলা দিয়ে আরও 2-3 মিনিটের মতো আমি জাল করেছি। জাল করে তারপর নেহারিটা নামিয়ে ফেলেছি। দেখেন নেহারির কি সুন্দর একটা কালার আসছে। এই তো অন্য আরেকটা চুলার মধ্যে আমি চালের গুঁড়িগুলো দিয়েছি, আর গুঁড়িগুলো ভালো করে টেলে নিব। আর গুঁড়িগুলো ফ্রোজেন করা ছিল। আর অন্য আরেকটা চুলায় আমি গরম পানি বসিয়ে দিয়েছি। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে এটা একটা সফট ড্রো করে নিব গরম পানি দিয়ে। আসলে আমি চালের রুটি বানাইতে পারি না, আটার রুটিটা একটু বানাতে পারি, কিন্তু চালের রুটি একদমই বানাইতে পারি না। ছেলে দেখে হাসতেছে। আচ্ছা যাই হোক, তারপরও তো বানিয়ে খাওয়াইতে পারছি, এটাই শুকরিয়া, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আপনাদের ভাইও হাসতেছে, তোমার চাউলের রুটি দেখে তোমার হাসি পাচ্ছে। আমাকে যাই হোক, তোমাকে তো বানিয়ে খাওয়াইতে পারছি। তো আজকের নেহারি রান্নার চালের রুটিটা আপনাদের কাছে কেমন লেগেছে তো কমেন্টে অবশ্যই বলবেন। আর আমার ভিডিওটা কে কোথায় থেকে দেখেছেন সেটাও বলবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।